আপনার বাবার সাথে কি যেন বলছিলেন? লিজা বলল, আমার বাবা তাকে অনেক ভালোবাসতো। আসলে সত্যি কথা বলতে আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু কখনো আমি তাকে বলিনি, কারণ আমার বাবাও তাকে অনেক পছন্দ করত। কিন্তু পরে নাকি সে তার মামাতো বোনকে ধর্ষণ করার চেষ্টায় তার শাস্তি হয়। রাফি বলল, তা কি সত্যি সে অপরাধী ছিল? লিজা বলল, বাবা তো তাই বলছিল, কিন্তু আমার কেন জানি বিশ্বাস হয় না। আমাকে সে বোনের চোখ ছাড়া আর কোনো চোখেই দেখেনি। এসব কথা শুনে রাফি একটু হতাশ হয়ে বলে, আপনি ঠিকই বলছেন, সে নির্দোষ। লিজা বলল, নির্দোষ মানে? রাফি বলল, না, এমনিই বললাম, আমাকে এখানেই নামিয়ে দিন। লিজা বলল, কিন্তু এখানে তো কোনো বাসা দেখছি না। রাফি বলল, এর সামনে আমার বাসা, এখানে আমাকে নামিয়ে দিন। তারপর লিজা তাকে সেখানে নামিয়ে দেয়। আর নামার পর রাফি লিজাকে জিজ্ঞাসা করে, আপনার বাবা কেমন আছে? লিজা বলল, ভালো আছে। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করলেন কেন? রাফি বলল, এমনি। আচ্ছা তাহলে যান, আল্লাহ হাফেজ। এরপর লিজা চলে যায়। আর রাফিও আবার ঠিকানাবিহীন হাঁটতে শুরু করে আর নিজের মনের অজান্তেই বলতে থাকে, আজকে রাতটা কতই না সুন্দর, জ্যোৎস্না ভরা রাত। আজকে পূর্ণিমার চাঁদ উঠছে, কতই না সুন্দর লাগছে। তার মাঝে মাঝে হালকা হিমেলে বাতাস। রাফি একাই হাঁটছে আর সে দেখছে, এসবই দেখছে। হঠাৎ তার মিমের কথা মনে পড়ে, সাথে সাথে আবারও নিজের মনকে বুঝ দিল সে এখন অন্য কারো, তাকে শুধু শুধু মনে করে লাভ নেই। এর চেয়ে পূর্ণিমা চাঁদের আলো ভরা আকাশ না হয়ে দেখি, এখন সেই আমার কাছে সবচেয়ে আপন, কারণ সে তাকে কোনো অপবাদ দেয় না। এভাবেই হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পারে যে রাস্তার ওই পাশে কে যেন বসে কাঁদছে। কিন্তু কে এই নির্জন রাতে কাঁদে? না হলো রাত 1টা থেকে 2টা বাজবে। তারপর রাফির সামনে এগিয়ে দেখে একটা ছোট বাচ্চা বসে কাঁদছে। আর এটা দেখে রাফি তাকে বলে, তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? তখন বাচ্চাটি মুখ ঘুরিয়ে রাফির দিকে তাকায় আর বলে, আমি আমার মায়ের কাছে যাব, আমার অনেক ভয় লাগছে। রাফি বলল, তুমি এত রাত এখানে কি করছো, আর তোমার বাড়ি বা কোথায়? বাচ্চাটি তখন বলল, আমি আমার মায়ের সাথে মার্কেটে এসেছিলাম, আর তখন মাকে হারিয়ে ফেলছি। এই বলে বাচ্চাটি আবারও কাঁদতে শুরু করে। বাচ্চাটা দেখতে অসম্ভব সুন্দর, বয়স মনে হয় 5-6 বছর হবে। আর রাফিও ভাবতে থাকে সে এখন কি করবে, কারণ সেও এখানে খুব একটা বেশি কোনো জায়গা চিনে না। তখন রাফি বলল, তুমি এভাবে কেঁদো না, আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। বাচ্চাটি বলল, তুমি সত্যি বলছো তো? আমার না খুব ভয় করছে। রাফি বলল, কিসের ভয়, আমি আছি না। তার আগে বলো তো, তুমি কাউকে বলোনি তোমাকে বাড়ি পৌঁছে দিতে? তখন বাচ্চাটি বলল, আমি যখন মাকে হারিয়ে ফেলি তখন কয়েকজন দুষ্ট আঙ্কেল আমাকে নিয়ে এক জায়গায় যায়। ওরা বলছিল আমাকে অনেক চকলেট দিবে আর মায়ের কাছে নিয়ে যাবে, কিন্তু তারা আমাকে একটা রুমে আটকে রাখে আর আমাকে কিছু খেতে দেয় না। তারপর আমি তাদের থেকে লুকিয়ে পালিয়ে এসেছি, কিন্তু এখন আমার অনেক ভয় করছে। রাফি বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। তা তোমার নাম কি? তখন বাচ্চাটি বলে, আমার নাম রিয়াজ, কিন্তু সবাই আদর করে রিজু বলে ডাকে। রাফি বলল, বাহ, তোমার নাম দেখি খুব সুন্দর, আর আমার নামের সাথে অনেক মিল আছে। রিয়াজ বলল, তোমার নাম কি? রাফি বলল, আমার নাম রাফি। রিয়াজ বলল, তুমি জানো আমার একটা বন্ধুর নামও রাফি। রাফি বলল, তাই নাকি? খুব ভালো, আজ থেকে তাহলে আমরা বন্ধু। রিয়াজ বলল, তুমি সত্যি আমাকে আমার মার কাছে নিয়ে যাবে? রাফি বলল, আমরা অবশ্যই যাব, কিন্তু তুমি কি তোমার বাড়ির রাস্তা চিনো? বাচ্চাটি তখন মাথা নাড়িয়ে বলে, না, সে কিছু চিনে না। এদিকে রাফি অনেক চিন্তায় পড়ে যায়, এদিকে অনেক রাতও হয়ে গেছে। আর এই বাচ্চাটার বা কি হবে, তার তো নিজেরই থাকার জায়গা নেই। এসব ভাবতে ভাবতে রাফি নিজের পাশেই বসে যায়। এটা দেখে রিয়াজ বলে, তুমি এভাবে বসলে কেন? তুমি না বললে আমাকে বাড়িতে নিয়ে যাবে? রাফি বলল, হ্যাঁ নিয়ে যাবো তো, তা তোমার কি কিছুই মনে নেই? মানে কোন রাস্তা দিয়ে এসেছিলে? রিয়াজ বলল, না। এরপর নিশ্চুপ হয়ে আসি। তখন রিয়াজ আবারও বলে উঠে, আমার না খুব খিদা পেয়েছে, এই দুষ্ট আঙ্কেলগুলো কিছুই খেতে দেয়নি। রিয়াজের এমন কথা শুনে রাফিও ভাবতে থাকে এখন সে কি করবে, কারণ তারও খিদা পেয়েছে আর তার পকেটে কোনো টাকা নেই। তারপর রাফি তাকে বলল, তা তুমি কেন তোমার মায়ের সাথে মার্কেটে গিয়েছিলে? রিয়াজ বলল, তাও জানি না, কিন্তু সেই দোকানে অনেক বড় টেডি ডিয়ার পুতুল ছিল। এই কথা শুনে রাফি একটু অবাক হয়, কারণ এই শহরে এমন বড় দোকান শুধু একটাই আছে। তারই মনে হয় কথা বলছে এই বাচ্চাটি। আর রাফি সেখান থেকে মিমের জন্মদিনে একটা টেডি ডিয়ার কিনছিল, কিন্তু এই দোকানটি এখান থেকে অনেক দূর, না হলে 1 ঘন্টার রাস্তা। রাফি বলল, আচ্ছা তোমার কাছে কি কোনো তোমার বাড়ির ঠিকানা আছে? রিয়াজ বলল, না। তারপর রাফি ভাবে সে কি এসব বোকার মতো কথা বলছে, তার কাছে ঠিকানা আবার কোথায় কেন থাকবে? আসলে তারও মাথা কাজ করছে না। রাফি বলল, চলো আমার সাথে। রিয়াজ বলল, কোথায়? আমার বাড়িতে? রাফি বলল, চলোই না আমার সাথে। রিয়াজ বলল, আচ্ছা একটা কথা বলি, তুমিও কি ওই আঙ্কেলের গুলোর মতো পচা নাকি?
রাফি বলল, না তুমি এসব কি বলো, আমি হলাম তোমার বন্ধু, আর আমি কি পচা হতে পারি? এই বলে তাকে নিয়ে হাঁটতে থাকি। যদিও সে জোরে হাঁটতে পারছে না, পারবেই বা কি করে, এতটুকু বাচ্চা কিছু না খেয়ে এমন ভাবে চলছে। আসলে রাফিরও আর শরীর চলছে না। এদিকে অনেক সময় হাঁটার পর আমরা সেই দোকানে পৌঁছে যাই। হঠাৎ ফজরের আজান শুনতে পারি, তার মানে সে একটা রাত কেটে ফেলছে, আর একটি দিন শুরু। তারপর রিয়াজ বলে ওঠে, হ্যাঁ এটাই তো সেই খেলনার দোকান। রাফি বলল, এখন কি কিছু মনে পড়ছে? রিয়াজ বলল, একটু একটু, আমার মনে হয় এই পাশ দিয়ে এসেছিলাম। তারপর রাফি তার কথা মতো আরো 2 ঘন্টা হাঁটতে থাকে তার দেখানো পথে। এদিকে রাফিও একেবারে ক্লান্ত হয়ে বলে, এবার কি তোমার বাসায় এসেছো? রিয়াজ বলল, ওই তো আমার বাসা দেখা যাচ্ছে। তারপর রাফি দেখে সত্যি সামনে একটা বড়, তবে এ তো সে বাড়ি না, বিশাল বড় রাজপ্রাসাদ। পরে রিয়াজ এক দৌড়ে সে বাড়িতে ঢুকে পড়ে, আর রাফি তার পিছন পিছন যায়। হঠাৎ একটা বয়স্ক লোক দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে আর তাকে বলে, নানা ভাই তুমি এত সময় কোথায় ছিলে? আমরা সবাই তোমার জন্য কতই না চিন্তা করছিলাম। তোমার মমসের কি অবস্থা হয়েছিল জানো? রিয়াজ বলল, আমি আর কখনোই তোমাদেরকে ছেড়ে যাব না, প্রমিস। তারপর সেই লোকটি বলে ওঠে, রোদেলা, ও রোদেলা দেখ মা কে এসেছে, আমাদের রিজু ফিরে এসেছে। তখনই একটা মেয়ে সাথে সাথে ছুটে আসে আর রিয়াজকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি মাকে ছেড়ে কোথায় গিয়েছিলে আব্বু? আমি কি না ভেবেছিলাম। রিয়াজ বলল, এই তো মা আমি ফিরে এসেছি, আর জানো এই আঙ্কেলটা আমাকে তোমাদের কাছে নিয়ে এসেছে। তারপর রোদেলা আমার দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম গাইস, সিজন 3 পার্ট 1 আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর পার্ট 1টা অনেক ছোট হয়ে গেছে, কারণ লেখতেও তো অনেক সময় লাগে, তাই না? তো পার্ট 2 লেখা হইতাছে, তো পার্ট 2টা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। লেখা হইলে ভিডিও শুট করে দেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।